তুমি কি ইংলিশ পড়তে গিয়ে বারবার আটকে যাও? অনেক সময় এমন হয় ওয়ার্ডে লেখা আছে কিন্তু উচ্চারণে নেই। এটাই হলো সাইলেন্ট লেটার। কিন্তু টেনশন নেই, আজ আমরা একদম ইজি ওয়েতে শিখব, যাতে তুমি কনফিডেন্টলি ইংলিশ বলতে পারো। মনে রাখো, ইংলিশ শেখা পসিবল, শুধু ডেলি প্র্যাকটিস দরকার। আজ থেকে ভয় বাদ, প্র্যাকটিস শুরু। বি সাইলেন্ট। ফর এক্সাম্পল, কম। কম মানে চিরুনি। এখানে বি লেখা আছে কিন্তু বলা হয় না। ফর এক্সাম্পল, আমি চিরুনি ব্যবহার করি। আই ইউজ এ কম। আই ইউজ এ কম। আমাকে চিরুনিটা দাও। গিভ মি দ্য কম। গিভ মি দ্য কম। পরের উদাহরণটা দেখা যাক। থাম। থাম মানে বুড়ো আঙুল। ফর এক্সাম্পল, আমার বুড়ো আঙুলে ব্যথা। মাই থাম হার্টস। মাই থাম হার্টস। তোমার আঙুল দেখাও। শো ইয়োর থাম। শো ইয়োর থাম। ল্যাম। ল্যাম মানে ভেড়ার বাচ্চা। এখানেও বি সাইলেন্ট। ফর এক্সাম্পল, ভেড়ার বাচ্চাটা সুন্দর। দ্য ল্যাম্ব ইজ কিউট। দ্য ল্যাম্ব ইজ কিউট। আমি একটি ভেড়ার বাচ্চা দেখেছি। আই স এ ল্যাম্ব। আই স এ ল্যাম্ব। এবার দেখা যাক এস সাইলেন্ট। যেমন সেন্ট। সেন্ট মানে সুগন্ধ। ফর এক্সাম্পল, ফুলের গন্ধ ভালো। দ্য ফ্লাওয়ার হ্যাজ এ নাইস সেন্ট। দ্য ফ্লাওয়ার হ্যাজ এ নাইস সেন্ট। আমি এই গন্ধটা পছন্দ করি। আই লাইক দিস সেন্ট। আই লাইক দিস সেন্ট। এখানে এস সাইলেন্ট। এখানে এসকে উচ্চারণ করা হয় না। পরের উদাহরণটা দেখা যাক। সায়েন্স। সায়েন্স মানে বিজ্ঞান। আমি বিজ্ঞান পছন্দ করি। আই লাইক সায়েন্স। আই লাইক সায়েন্স। বিজ্ঞান মজার। সায়েন্স ইজ ইন্টারেস্টিং। সায়েন্স ইজ ইন্টারেস্টিং। এখানে এস সাইলেন্ট, মানে এসকে উচ্চারণ করা হয় না। আর একটা উদাহরণ দেখা যাক। সিন। সিন মানে দৃশ্য। যেমন, এই দৃশ্য সুন্দর। দিস সিন ইজ বিউটিফুল। দিস সিন ইজ বিউটিফুল। সিনেমার এই দৃশ্যটা ভালো। আই লাইক দিস সিন। আই লাইক দিস সিন। এবার আমরা শিখব এল সাইলেন্ট। যেমন, পাম। এখানে এল এর উচ্চারণ হয় না। PALM। এখানে এল এর উচ্চারণ হয় না। পাম মানে হাতের তালু। ফর এক্সাম্পল, আমার হাত ঘামছে। মাই পাম ইজ সোয়েটি। মাই পাম ইজ সোয়েটি। তোমার হাত দেখাও। শো মি ইয়োর পাম। শো মি ইয়োর পাম। পরের উদাহরণটা দেখা যাক। কাম। CALM। এখানেও এলকে উচ্চারণ করা হয় না। কাম মানে শান্ত। যেমন, শান্ত থাকো। স্টে কাম। স্টে কাম। সে খুব শান্ত। হি ইজ কাম। হি ইজ কাম। পরের উদাহরণটা দেখা যাক। হাফ। HALF। এখানেও এল এর উচ্চারণ হয় না। হাফ মানে অর্ধেক। ফর এক্সাম্পল, আমাকে অর্ধেক দাও। গিভ মি হাফ। গিভ মি হাফ। আমি অর্ধেক খেয়েছি। আই এট হাফ। আই এট হাফ। এবার আমরা শিখব ই সাইলেন্ট, মানে ই এর উচ্চারণ হবে না। যেমন, আর্লি। আর্লি মানে আগে। ফর এক্সাম্পল, আমি আগে উঠি। আই ওয়েক আপ আর্লি। আই ওয়েক আপ আর্লি। তাড়াতাড়ি আসো। কাম আর্লি। কাম আর্লি। আর্ন। আর্ন মানে উপার্জন করা। এখানে ই উচ্চারণ হবে না। ফর এক্সাম্পল, আমি টাকা উপার্জন করি। আই আর্ন মানি। আই আর্ন মানি। সে বেশি আয় করতে চায়। হি ওয়ান্টস টু আর্ন মোর। হি ওয়ান্টস টু আর্ন মোর। আর্থলি। আর্থলি মানে পার্থিব। যেমন, পার্থিব জিনিস সাময়িক। আর্থলি থিংস আর টেম্পোরারি। আর্থলি থিংস আর টেম্পোরারি। আমরা পৃথিবীতে থাকি। উই লিভ ইন অ্যান আর্থলি ওয়ার্ল্ড। উই লিভ ইন অ্যান আর্থলি ওয়ার্ল্ড। চলো আরও কিছু নতুন শব্দ শেখা যাক। নাইফ। এখানে কে সাইলেন্ট। নাইফ মানে ছুরি। আমি ছুরি ব্যবহার করি। আই ইউজ এ নাইফ। আই ইউজ এ নাইফ। ছুরিটা পরিষ্কার করো। ক্লিন দ্য নাইফ। ক্লিন দ্য নাইফ। এখানে কে সাইলেন্ট থাকবে। পরের উদাহরণটা দেখা যাক।
নো। এখানেও কে সাইলেন্ট। নো মানে জানা, আমি এটা জানি। আই নো দিস। আই নো দিস। তুমি কি জানো? ডু ইউ নো? ডু ইউ নো? রাইট। এখানে ডব্লু সাইলেন্ট। রাইট মানে লেখা। যেমন আমি লিখি, আই রাইট। আই রাইট। সে চিঠি লেখে, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। আবার রং। এখানেও ডব্লু সাইলেন্ট। রং মানে ভুল। এটা ভুল। দিস ইজ রং। দিস ইজ রং। তুমি ভুল করেছ। ইউ আর রং। ইউ আর রং। এখানে ডব্লিউ উচ্চারণ হবে না। পরে শব্দটা শেখা যাক। অনেস্ট। এখানে এইচ সাইলেন্ট থাকবে। অনেস্ট মানে সৎ। যেমন সে সৎ মানুষ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সৎ হও। বি অনেস্ট। বি অনেস্ট। আওয়ার। এখানে এইচ সাইলেন্ট। আওয়ার মানে ঘন্টা। 1 ঘন্টা অপেক্ষা করো। ওয়েট ফর অ্যান আওয়ার। ওয়েট ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা পড়ি। আই স্টাডি ফর অ্যান আওয়ার। আই স্টাডি ফর অ্যান আওয়ার। ডেট। এখানে বি সাইলেন্ট। ডেট মানে ঋণ। আমার ঋণ আছে। আই হ্যাভ এ ডেট। আই হ্যাভ এ ডেট। সে ঋণ পরিশোধ করে। হি পেজ দ্য ডেট। হি পেজ দ্য ডেট। ডাউট। এখানে বি সাইলেন্ট। ডাউট মানে সন্দেহ। আমার সন্দেহ আছে। আই হ্যাভ এ ডাউট। আই হ্যাভ এ ডাউট। কোনো সন্দেহ নেই। নো ডাউট। নো ডাউট। ক্যাসল। এখানে টি সাইলেন্ট মানে টি এর উচ্চারণ হবে না। ক্যাসল মানে দুর্গ। আমি দুর্গ দেখেছি। আই স এ ক্যাসল। আই স এ ক্যাসল। দুর্গটা বড়। দ্য ক্যাসল ইজ বিগ। দ্য ক্যাসল ইজ বিগ। লিসন। এখানে টি সাইলেন্ট মানে টি এর উচ্চারণ হবে না। লিসন মানে শোনা। আমার কথা শোনো। লিসন টু মি। লিসন টু মি। সে গান শোনে। হি লিসেন্স টু মিউজিক। হি লিসেন্স টু মিউজিক। এবার আমরা শিখব এমন কিছু বাক্য যেগুলো স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে অনেক সাহায্য করবে। যেমন আমি সকালে উঠি। আই ওয়েক আপ আর্লি। আই ওয়েক আপ আর্লি। আমি অফিসে শান্ত থাকি। আই স্টে কাম ইন দ্য অফিস। আই স্টে কাম ইন দ্য অফিস। আমি চিরুনি ব্যবহার করি। আই ইউজ এ কম। আই ইউজ এ কম। আমি গান শুনি। আই লিসেন টু মিউজিক। আই লিসেন টু মিউজিক। আমি এটা জানি। আই নো দিস। আই নো দিস। আমাকে অর্ধেক দাও। গিভ মি হাফ। গিভ মি হাফ। আমি লিখি। আই রাইট। আই রাইট। এটা ভুল। দিস ইজ রং। দিস ইজ রং। আমি টাকা আয় করি। আই আর্ন মানি। আই আর্ন মানি। আমার সন্দেহ আছে। আই হ্যাভ এ ডাউট। আই হ্যাভ এ ডাউট। ইংলিশ শেখা কঠিন না, শুধু ডেলি প্র্যাকটিস দরকার। ভুল করলে ভয় পেও না। ভুল থেকেই লার্নিং হয়। প্রতিদিন 5 থেকে 10টা সেন্টেন্স বলো। স্লোলি কনফিডেন্স বাড়বে। বিলিভ ইউর সেলফ। ইউ ক্যান স্পিক ইংলিশ। আজ আমরা অনেকগুলো সাইলেন্ট লেটার ওয়ার্ড শিখলাম। এগুলো প্র্যাকটিস করলে তোমার প্রোনাউন্সিয়েশন অনেক বেটার হবে। মনে রাখো, স্পিক ডেলি, নো ফিয়ার। ভুল করলে সমস্যা নেই, প্র্যাকটিস চালিয়ে যাও।